মাঠে টয়লেট করা নাকি ইন্ডিয়ানদের ন্যাশনাল কালচার? আমাদের দেশের হোটেল রুম থেকে গন্ধ বেরোয়। আমাদের দেশের ট্রাভেল স্পটগুলিতে অন্যান্য দেশের মতো সার্ভিসই দিতে পারবো না। কারা বলছে এই সমস্ত বেসলেস কথা? ভারতকে নিয়ে এসব কথা কারা বলছে সে বিষয়ে আলোচনা করার আগে বলতে চাই, কারা যেন বাংলাদেশিদের ওই পোকার সাথে তুলনা করেছিল? নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। ভারতীয় এক রাজনীতিবিদ বাংলাদেশিদের ওই পোকার সাথে তুলনা করেছিল। আজ যখন অন্য দেশের রাজনীতিবিদ ভারতকে কটাক্ষ করে কথা বলছে, তখন তাদের খুব লাগছে। এমনকি তারা বয়কট ক্যাম্পেইন পর্যন্ত চালাচ্ছে। ভারতীয়দের মনোভাব এমন যে বড় দেশ হিসেবে তারা যা করবে সবটাই ঠিক, আর একই কাজ যখন অন্যরা করবে তখন সেটা বিশাল বড় ভুল। ভারতের এমন দাদাগিরি স্বভাবের জন্যই প্রতিবেশী অধিকাংশ দেশের সাথেই তাদের সম্পর্ক তলানিতে। বর্তমানে মালদ্বীপে চলছে ইন্ডিয়া আউট, আর বাংলাদেশে চলছে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন। মালদ্বীপের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছে পশ্চিমবাংলার মিডিয়া। তাদের ভাষ্য অনুযায়ী সমস্ত দোষ মালদ্বীপের, আর ভারতের কোনো দোষই নেই। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় প্রোপাগান্ডার যথাযথ জবাব দিব। সেই সাথে আলোচনা করব মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের ফলে বাংলাদেশেরই বা কতটুকু লাভ হলো। হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ বেশ কয়েকদিন ধরে ইন্ডিয়াতে ট্রেন্ডিংয়ে চলছে। একের পর এক ইন্ডিয়ানরা পরপর ফ্লাইট বুকিং আর হোটেল বুকিং ক্যান্সেল করে চলেছেন। মালদ্বীপবাসীরা ইন্ডিয়ার কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ফুড সাপ্লাই, মেডিকেল হেল্প, ডিফেন্স হেল্প, এমনি অনেক বিভিন্ন ধরনের হেল্প বহু বছর ধরে পেয়ে আসছেন। হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ ট্রেন্ডিংয়ে যাওয়ার আগে কয়েক মাস ধরে মালদ্বীপে একটা জিনিস খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছিল, ইন্ডিয়া আউট। ভাবলে অবাক লাগে যে দেশটি লিটারালি ইন্ডিয়ার কাছ থেকে এত ধরনের বেনিফিট পেয়ে থাকে, বা যে দেশটির মেইন জীবিকা ট্যুরিজমের ম্যাক্সিমাম পোর্শন ইন্ডিয়ান ট্যুরিস্টরা কভার করে, সেই দেশটি ওপেনলি ইন্ডিয়াকে অপমান করছে। এটা কি নিছক বোকামো নাকি কোনো পলিটিক্যাল এজেন্ডা? ইন্ডিয়া যদি মালদ্বীপকে বয়কট করে তাহলে মালদ্বীপের জন্য সেটা কত বড় প্রবলেম? পুরো ঘটনাটা শুরু হয়েছিল এ বছরের 4 জানুয়ারির পর। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 4 তারিখে একটি টুইট করেন, যেখানে তিনি লাক্ষাদ্বীপের সিনিক বিউটি নিয়ে প্রচুর প্রশংসা করেন, যেখানে তিনি লাক্ষাদ্বীপের সমুদ্র ও বিচ এনজয় করছেন। একটা দেশের প্রাইম মিনিস্টার তার নিজের দেশকে প্রমোট করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রবলেমটা হলো, যখন এই টুইটটিকে মালদ্বীপের রুলিং পলিটিক্যাল পার্টির কিছু মেম্বার অ্যাজ এ থ্রেট দেখে এবং কিছু হাফ উইটেড, ফুলিশ আর অ্যান্টি ইন্ডিয়ান টুইট করে। মালদ্বীপের মারিয়াম শিয়ানা, ডেপুটি মিনিস্টার অফ ইউথ এম্পাওয়ারমেন্ট, 6 জানুয়ারিতে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে ক্লাউন এবং ইসরায়েলের পাপেট বলে দুটো টুইট করেন। এরপর পলিটিশিয়ান জাহিদ রামিজ একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেন লাক্ষাদ্বীপে মালদ্বীপের মতো সার্ভিস নাকি ইন্ডিয়ানরা দিতেই পারবেন না। এরপরই শুরু হয়ে যায় ইন্টারনেটে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ ট্রেন্ড। ইজ মাই ট্রিপ মালদ্বীপের সমস্ত বুকিং সাসপেন্ড করে দেয়। অক্ষয় কুমার, জন আব্রাহাম, সলমান খান বা সচিন তেন্ডুলকার, এই সমস্ত সেলিব্রিটিরা যারা একসময় মালদ্বীপকে প্রমোট করতেন, তারা লাক্ষাদ্বীপকে প্রমোট করতে শুরু করে দেন। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও উঠে আসতে থাকে, যেখানে ইন্ডিয়ানরা লাক্ষাদ্বীপে গিয়ে এনজয় করছেন। দেখতে গেলে মালদ্বীপ পলিটিশিয়ানদের এই টুইটগুলোর জন্য লাক্ষাদ্বীপ লিটারালি ট্রেন্ডিংয়ে চলে যায়। মালদ্বীপে রিসেন্টলি এই সেপ্টেম্বরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়। তাতে পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টির মোহাম্মদ মুইজু জেতেন। ইনি অ্যান্টি ইন্ডিয়া আর প্রো চাইনা চিন্তাধারায় বিশ্বাসী। ওনার এজেন্ডায় ছিল ভোটে জিতলে তিনি মালদ্বীপের মাটি থেকে ইন্ডিয়ার প্রভাবকে পুরোপুরি হটিয়ে দেবেন। মালদ্বীপে এখন 77 জন আনআর্মড ইন্ডিয়ান আর্মি পার্সোনেল থাকেন। এই সমস্ত আর্মি পার্সোনেলরা মালদ্বীপবাসীকে এমার্জেন্সি ইভাকুয়েশন এবং মেডিকেল ইভাকুয়েশনে হেল্প করে থাকেন। এই 77 জন আর্মি পার্সোনেলকে এজেন্ডা বানিয়েই মুইজু সরকার ভোটে জেতেন, এবং ভোটে জেতার পর তিনি ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেন যেন মালদ্বীপের মাটি থেকে এই সমস্ত ইন্ডিয়ান আর্মি পার্সোনেলদের সরিয়ে নেওয়া হয়। এবার মজার ব্যাপারটা হলো, এই মাত্র 77 জন কি 5 লক্ষ মালদ্বীপবাসীকে লিটারালি কন্ট্রোল করতে পারবে? মালদ্বীপ গভর্নমেন্টের এই চিন্তাটা কি কিছুটা হলেও আনরিয়ালিস্টিক নয়? ইন্ডিয়া চায়না মলদ্বীপ ডিপ্লোমেসি। মালদ্বীপ নিয়ে ইন্ডিয়া বা চীন এতটা ইন্টারেস্টেড কেন? 298 স্কোয়ার কিলোমিটারের একটা দেশ
অ্যাকচুয়ালি গ্লোবাল ইকোনমিক্স এবং পলিটিক্সের জন্য কতটা ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা সম্বন্ধে ডিটেলসে জানতে গেলে এসএলওসি বা সি লাইন অফ কমিউনিকেশন কি সেটা বোঝা দরকার। এসএলওসি হলো সমুদ্রের কিছু ডিফাইন্ড ওয়ে যেগুলো ইউজ করে ইন্ডিয়া, চাইনা বিভিন্ন দেশ নিজেদের ট্রেড বা বিজনেস করে। এবার মনে হতেই পারে জলের মধ্যে আবার ডিফাইন্ড ওয়ে কি, একটু ঘুরে গেলেই তো হয়, তাহলেই প্রবলেম মিটে যায়। কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নয়। এসএলওসি দিয়ে গেলে যে কোনো জাহাজ খুব কম সময়ে শর্টেস্ট রুটে ট্রাভেল করতে পারে। সমুদ্রে এই এসএলওসি গুলো নোন ওয়ে হয় এবং এই জন্য এখানে সমুদ্রের স্রোত বা সাবমার্জ রিফের ভয়ও কম থাকে। এই সি রুটসগুলোকে কন্ট্রোল করার জন্য চোক পয়েন্টস বা তার কাছাকাছি যে কোনো দেশ নিজের ডিফেন্স বেস রাখতে চায়। এবার চাইনা আরব থেকে নিজের দেশের জন্য অয়েল ইম্পোর্ট করে এবং সেই অয়েলটি স্ট্রেট অফ মালাকা নামক একটা চোক পয়েন্টের থ্রুতে আসে। প্রবলেম হলো স্ট্রেট অফ মালাকার কাছাকাছি এখনো অবধি চাইনার কোনো কনফার্ম ডিফেন্স বেস নেই। কম্বোডিয়ায় একটা ডিফেন্স বেস তৈরির খবর আছে, কিন্তু সেটা কনফার্ম নয়। চাইনা এই কারণেই মালদ্বীপের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চায়, যাতে দরকার মতো মালদ্বীপে নিজের একটা ডিফেন্স বেস তৈরি করতে পারে। মালদ্বীপ 1988-এ অপারেশন ক্যাকটাসের সময় ইন্ডিয়ান আর্মির হেল্প, 2004-এ সুনামির সময় ইন্ডিয়ার হেল্প, বা 2014-এ অপারেশন নীর, আর রিসেন্টলি কোভিড-19-এর সময় ইন্ডিয়ার করা সমস্ত হেল্প আজ লিটারালি ভুলে গেছে। প্রবলেমটা হলো মালদ্বীপ ভুলে গেলেও বাকি দেশেরা কিন্তু ভুলে যায়নি। এই জিনিসটা গ্লোবালি কেউই সাপোর্ট করবেন না। এতে একটা দেশ নিজের রেসপেক্টকে হারিয়ে ফেলে। একটা দেশের রুলিং পলিটিক্যাল পার্টির মেম্বারদের সিলেকশন সঠিক হওয়া উচিত। রুলিং পার্টির মেম্বাররা যদি ইরেসপন্সিবল হয় তাহলে সেটা দেশবাসীর জন্য কতটা ক্ষতিকর হতে পারে তার এক্সাম্পল আমরা এই ঘটনায় স্পষ্টভাবে দেখতে পেলাম। আজ মালদ্বীপ ইন্ডিয়ার নেওয়া এই স্টেপের পর চায়নাকে রিকোয়েস্ট করছে ট্যুরিস্ট পাঠাতে। আমাদেরও ভোট দেওয়ার সময় এই চিন্তাটা মাথায় রেখে সঠিক প্রতিনিধিকে ভোট দেওয়া উচিত। স্ট্র্যাটেজিক মুভমেন্ট বাই এ কান্ট্রি। একটা দেশ যখন পাওয়ারফুল হয়ে যায় তখন এই ধরনের ছোটোখাটো উস্কানিতে রিয়াক্ট না করে একটা বড় স্টেপ নেয়। এই ধরনের স্ট্র্যাটেজিক মুভমেন্টে একটু টাইম লাগতে পারে, কিন্তু অ্যাকশন টু দ্য পয়েন্ট হয়। মালদ্বীপের বছরের পর বছর ধরে ইন্ডিয়ার প্রতি করে আসা এই ধরনের ব্যবহারের জন্যেই আজ ইন্ডিয়া নিজের রিসোর্স ইউজ করে নিজের দেশের ট্রাভেল স্পটকে প্রমোট করছে। মানে হাতে না মেরে ভাতে মারা, এই আর কি। ভারতীয়দের স্বভাব হচ্ছে তারা কোনো দেশের জন্য কিছু করলে সেটা সবসময় বলবে, আর সেই অজুহাতে নিজেদের স্বার্থ হাসিল করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদের সাহায্য করেছে, সেটা আমরা স্বীকার করি, কিন্তু বিনিময়ে ভারত বাংলাদেশ থেকে যত সুবিধা নেয় সেটা তারা স্বীকার করে না। যাই হোক, পশ্চিমবঙ্গের মিডিয়ার দাবি ভারত মালদ্বীপকে অনেক সুবিধা দেয়। ভারতের 2 লাখেরও বেশি পর্যটক প্রতি বছর মালদ্বীপ ভ্রমণ করে। এখন ইন্ডিয়া যদি মালদ্বীপকে বয়কট করে তাহলে কি হবে মালদ্বীপের অবস্থা? বাস্তবতা হচ্ছে ইতিমধ্যেই মালদ্বীপ চিকিৎসা সেবার উন্নয়নে বাংলাদেশ থেকে 75 জন ডক্টর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 5 লক্ষ জনসংখ্যার দেশ মালদ্বীপের জন্য এই সংখ্যাটা কম নয়। শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, সামরিক ক্ষেত্রেও মৈত্র সরকার বাংলাদেশের সহায়তা চাইতে পারে, কারণ মালদ্বীপে কর্মরত ভারতের 77 জন সেনা সদস্যকে ফেরত দিতে নির্দেশ দিয়েছে মালদ্বীপ। ভারতীয় পর্যটকের বিকল্প হিসাবে চীনকে পূর্বের তুলনায় বেশি পর্যটক পাঠাতে অনুরোধ করেছে মালদ্বীপ। ভারতের বিকল্প হিসেবে মালদ্বীপ চীন এবং বাংলাদেশের দিকে ঝুঁকছে। একটা বিষয় ভারতের মনে রাখা দরকার, কারো জন্য কিছু থেমে থাকে না। প্রতিবেশী দেশগুলোর যেমন ভারতকে প্রয়োজন, ঠিক একইভাবে ভারতেরও প্রতিবেশী দেশগুলোকে প্রয়োজন আছে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।